বৃহস্পতির কৈলাসেতে পড়লো বিয়ার সারা। আসছে জামাই দিগম্বর, উড়ি তুই গাঁজার জোগাড় কর। আসছে জামাই দিগম্বর, বুড়ি তুই গাঁজার জোগাড় কর। না হয় গাঁজার কলকে ভাঙের ঝুলি, না হয় গাঁজার কলকে ভাঙের ঝুলি। তুই জামার হাতে তুলে ধর, উড়ি তুই গাঁজার জোগাড় কর। আসছে জামাই দিগম্বর, বুড়ি 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 তুই গাঁজার জোগাড় কর। বাবা মহাদেবের চরণে সেবা লাগি। মহাদেব বম বলে। আশিস আর সান্ত্বনার জন্য হাততালি সবাই। সান্ত্বনা এসো পোডিয়ামে। আশিস থ্যাংক ইউ, এসো। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ দিনের বিশেষ পর্বে। গতকাল নীলষষ্ঠী পালন করেছেন সবাই, আর আজ অন্যতম বিশেষ দিন, আর চৈত্র সংক্রান্তি। আজকে আমরাও একটু অন্যরকম করে আমাদের পর্বটা সাজিয়েছি। চার দারুণ মা লক্ষ্মী এসছেন, বিশেষ করে আজকের দিনে তারা কেন এসছেন তাদের সঙ্গে আলাপ করলেই সবাই বুঝে যাবেন। সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চারজনের সঙ্গে আলাপ করি আগে সবার সঙ্গে। অদিতি নমস্কার। নমস্কার দিদি, আমি হুগলি জেলার কামারপুকুর থেকে এসেছি। আমি অদিতি সামুই, আমি একজন গৃহবধূ। ওকে, সান্ত্বনার তো নাচ দেখলাম। নমস্কার সান্ত্বনা। নমস্কার দিদি, আমি আসছি দক্ষিণ 24 পরগনা মল্লিকপুর বেনিয়াবাটি গ্রাম থেকে। আচ্ছা, আমি ওই ছদ্মবেশ ধারণ করি, বহুরূপী সাজি। দারুণ। লিসা নমস্কার। নমস্কার দিদি, আমার নাম লিসা দত্ত, আমি নবদ্বীপ থেকে এসেছি। আর আমি একজন কলেজ স্টুডেন্ট, আর আমি এমনি চৈত্র মাসে সন্ন্যাসী হই। ও, পুরো চৈত্র মাসটা? না, আমি 15 দিনের একটা কামানে, আমি 7 দিনের কামানে আমি সন্ন্যাসী হয়েছি। আচ্ছা, প্রত্যেক বছরই এই সন্ন্যাসটা নাও? নমস্কার দিদি, আমি মৌমিতা মৃধা, আমি সুন্দরবন জেলার দক্ষিণ 24 পরগনা জেলা থেকে ঝড়খালি তিদিমনগর থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। আমি একজন গৃহবধূ। আচ্ছা, তো তুমিও কি সন্ন্যাসী? হ্যাঁ, আমি একজন সন্ন্যাসী। ও, আর তুমি কতদিনের জন্য নাও এটা? আমি ওই চৈত্র মাসটা। পুরো চৈত্র মাসটা? বাবা, কঠিন তো জীবনটা সেই সময়টা। আরে বাপরে, অনেক মনোসংযোগ লাগে, অনেক সংযম লাগে, তাই না? হ্যাঁ। আমি নিশ্চয়ই শুনবো তোমাদের কথা সবার। শুরু করি আজকের প্রথম রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। ওকে, খেলা শুরু করবার আগে অদিতির কাছে আরেকবার আসি। হ্যাঁ, তোমার কথা একটু বলো। তুমি গৃহবধূ বললে, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আছে আমার বাবা, মা, আমার স্বামী আর আমার 6 বছরের ছোট্ট ছেলে সারণ্য। সারণ্য। তুমি যখন প্রণাম করলে আমি দেখলাম তোমার হাতে গ্লাভস পরা আছে, কেন? আমার হাতে চামড়ার সমস্যা আছে। কি ধরনের সমস্যা? কি হয়েছে হাতে? এটা আমার ছোটবেলা থেকে হয়েছে, কিন্তু আমার যা হয়েছে হয়েছে। আমার ছোট্ট ছেলে সারণ্য, ওর 6.5 বছর বয়স, ও হাঁটতে পারে না। হাঁটতে পারে না? না, যখন হয় পায়েও আছে, শক্ত পাথরের মতো হয়ে যায়, ও হাঁটতে পারে না। আর ও বলে, ঠাকুর আমাকে তুমি তুলে নাও, আমি আর সহ্য করতে পারছি না।
চিকিৎসা করাচ্ছি ভুবনেশ্বরে এইমসে, 4 বছর চিকিৎসা করাচ্ছি। ডাক্তার মানে আমাকে কি সমস্যা এক্স্যাক্টলি হয়? এটা ফেটে যায়, তারপরে এটা যখন এটা আরো উঁচু হয়ে যায় ব্লেড দিয়ে কাটতে হয়। কেন? কারণ এটা উঁচু হয়ে গেলে সেটা কোথাও লেগে গেলে রক্ত বেরিয়ে যায়, মানে স্কিনটা। এই অসুখটার নাম কি? পামোপ্লান্ট ক্যারোটোডার্মা, মানে এটা বাংলাতে জেনেটিক বলছে ডাক্তার, মানে প্লান্টার ডিজিজ মূলত হাতের তালু এবং পায়ের তলার ত্বকের রোগকে বোঝায়। একে হাত ও পায়ের তলা চর্মরোগ বলা যেতে পারে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হলো পামোপ্লান্টার সোরিয়াসিস বা হাতের তালু ও পায়ের তলার সোরিয়াসিস। ওরে বাবা, পামোপ্লান্টার। অদিতি, তোমার হাজবেন্ড কি করেন? উনি একটা মানে বেসরকারি কোম্পানিতে কাজ করেন। তোমাদের বাড়ির আশেপাশেই? কলকাতায়। ও কলকাতায় কাজ করে। তো তোমাদের সঙ্গে থাকেন না? থাকেন না? না। এখানেই থাকেন? হ্যাঁ, উনি সপ্তাহে বাড়ি যান। সপ্তাহে একবার করে বাড়িতে যান। এটা তোমার ছোটবেলাতে কি ছিল? আমার ছোটবেলা থেকে আমি নিয়ে জন্মেছি, মানে আমি যখন হয়েছি তখন আমার এই হাতগুলো বেঁকে গেছে, আমার এই মাগুলো ছিল না, আমি নর্মাল বাচ্চার মতো হয়েছিলাম। আমার ছেলে যখন জন্মেছে তো সে জন্ম থেকে নেই। তুমি যখন ছোটবেলায়, তোমার কত ছোট বয়সে এটা হয়েছিল? আমার 6 মাস বয়স থেকে হয়েছে। ও, তো তোমার বাবা মা চিকিৎসা করাননি এটা? তখন যতটা পেরেছে করিয়েছে, কিন্তু আমার বাবা মার অবস্থা সেই রকম নয়, মানে নির্মূল করা যায়নি না। ব্যাপারটাকে। তো তুমি যখন বিয়ে করলে, তুমি ডাক্তারের পরামর্শ নাওনি কনসিভ করার আগে? আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, ওখানে ডাক্তারবাবু বলেছিলেন যে আসতে পারে না, মানে আসবে না, 50% আমরা বলছি আসবে না, আর বাকি 50% চান্স রয়ে গেল। এবার আমার যখন ছেলে জন্মেছিল সুস্থ, কিচ্ছু ছিল না, যখন 1.5 বছর বয়স হয় তখন থেকে আমার ছেলেরা এরকম। তারপর থেকে আমি স্কুল অফ ট্রপিক্যালে কলকাতায় দেখাই, ওনারা আমাকে দিল্লিতে নিয়ে যেতে বলে। হ্যাঁ, দিল্লিতে নিয়ে যেতে বলে, তো আমি দিল্লিতে নিয়ে যেতে পারি না, আমি ভুবনেশ্বর এইমসে নিয়ে যাই। তো এইমসে নিয়ে যাওয়ার পর ভর্তি করে তারপর ও ট্রিটমেন্ট করে। তো ডাক্তারবাবুরা বলেন যে লং টাইম ট্রিটমেন্ট। তো আমি 4 বছর ট্রিটমেন্ট করছি, কিন্তু ওর যখন 10 বছর বয়স হবে তবে ঠিক হবে। এটা কি সারা বছর থাকে না? সব সময় থাকে, শীতকালে বেশি। শীতকালে বেশি হাঁটতে পারে না, মানে তুই হামা দিয়ে হাঁটে। মা আছেন, মা করেন, ছেলেকে খাইয়ে দেন, স্কুলে নিয়ে যান। ওই তো আমার ছেলে শিব ঠাকুরের খুব ভক্ত, বলে শিব ঠাকুর আমাকে নিয়ে নাও না, আমি যে আর হাঁটতে পারি না। এটা বলো না, ও তো একেবারে ছোটরা আশেপাশে যা শুনবে সেটাই, তারা তো তার ঠিক ভুল জানে না, তারা সেটাই রিপিট করবে। ওকেও বলতে বারণ করো। কি নাম বললে ওর? সারণ্য। এই কথাটা বলতে হয় না বাবা। ওকে, তুমি ভালো ছেলে, ইউ লুক লাইক আ গুড বয়। না, তুমি গুড বয়। হ্যাঁ, এই কথাটা বলতে হয় না। 6.5 বছর টেনে নিয়েছো, আর 3.5 বছর ধৈর্য ধরো। ওকে, আর 3.5 বছর এরকম কেটে যাবে। 3.5 বছর। তুমি শিব ঠাকুরের ভক্ত তো? একটা মন্ত্র বলো তো শুনি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বাণুগমিব বন্ধনান মৃত্যুর্মুক্তিম মহামৃতাৎ। এটা মৃত্যুঞ্জয় মন্ত্র। লক্ষ্মী মন্ত্র বলবো? লক্ষ্মী মন্ত্রও পারো? আচ্ছা, শুনি। ওং মহালক্ষ্মী নমো নমঃ, ওং বিশ্বপ্রিয়ায় নমো নমঃ, ওং ধনপ্রদায় নমো নমঃ, ওং বিশ্বজনমে নমো নমঃ। তো কত গুণী ছেলে। কিন্তু আমি যেটা বললাম সেটা মনে রাখবে। খুব কষ্ট যখন হবে মন্ত্রগুলো মনে পড়বে, ওইটা তোমাকে একটু সাহস দেবে। পড়াশোনা করতে ভালো লাগে? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ও, ক্লাস 1-এ এত মন্ত্রতন্ত্র মুখস্থ করে ফেলেছে। ওর হাতের লেখাও তো খুব সুন্দর। সবাইকে একটু দেখাই আমি সারণ্যর হাতের লেখা। এটা ক্লাস 1-এর? হ্যাঁ। হি ইজ সো গিফটেড। তুমি কাঁদছো কেন?
আমি স্কুলে পড়তে গেছি, টিউশনি গেছি, আমার সঙ্গে কেউ মেশে না, খেলা করে না, আমি এভাবে বড় হয়েছি। আমার ছেলে সেইভাবে কেউ ওর সঙ্গে মেশে না, স্কুলে মেশে কিন্তু যখনই গায়ে ছুঁয়ে দেয় একটু তো কেমন হয়। সব স্কুলে আমি ছেলেকে ভর্তি করতে পারিনি। আর যে স্কুলে ছেলে পড়ছে শ্রীমা শিশু নিকেতন সদানন্দ মিশন, সেই মহারাজজি আমার ছেলেকে ওখানে বিনা পয়সায় পড়ার সুযোগ করে দিয়েছে। ওনাকে এখান থেকে আমি শত কোটি প্রণাম জানাই। এবং যারা আমাকে সাহায্য করেছে এতদিন পর্যন্ত তাদের কাছে আমি শত কোটি প্রণাম। কিন্তু আমি আর ট্রিটমেন্ট চালাতে পারছি না। আমি আঁচল পেতে বলছি আপনারা আমাকে একটু আমার পাশে এসে দাঁড়ান। আমার ছেলেটাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন, কারণ আমাদেরকে সমাজ ভালো চোখে নেয় না। আমাদের কাছে কেউ আসতে চাই না। কেন? আমরা যদি ছুঁয়ে দিলে তাদের হয়। তো এটা তো ছোঁয়াচে রোগ তো নয়, এটা তো সবাই তো জিনগত। বোঝে না, সবাই তো জানে না দিদি। আমার প্রায় 9 লাখ টাকার মতো খরচ 9 হয়ে লাখ গেছে, টাকা? খরচ হয়ে গেছে। আমার ছেলেকে দিল্লিতে নিয়ে যেতে হবে, ডাক্তারবাবু 3 বার লিখেছেন দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য। দিল্লি গেলে কত খরচা হবে কোনো আন্দাজ পেয়ে? 1 থেকে 1.5 লাখ টাকার মতো স্যার একটা এস্টিমেট দিয়েছেন। এস্টিমেট দিয়েছেন। আরে বাবা, কাঁদছো কেন? তোমরা যদি এরকম উইক হয়ে পড়ো তো ও তো কত ছোট মানুষ, ও কি করে মনের জোর রাখবে? আমি বলছি যে এই যে লোকে ভাবছে যে ছুঁয়ে দিলে অসুবিধা হয়ে যাবে, তো উনি তো নিজের নাতিকে জড়িয়ে ধরে বসে আছেন, কই ওনার তো কোনো অসুবিধা হচ্ছে না। সবাই তো ভাবছে না, কিছু কিছু মানুষ ভাবে এরকম। এরকম মানুষ থাকবে পৃথিবীতে। তুমি এদের জন্য তোমার চোখের জল কেন নষ্ট করবে? চোখের জল অনেক দামি জিনিস। আমি আর আলাদা করে জিজ্ঞাসা করলাম না, কারণ আমার মনে হয় এখান থেকে টাকা জিতলে তুমি সেই লাখ টাকা তোমার ছেলের চিকিৎসার কাজে নিশ্চয়ই লাগাবে। ওকে, তোমার এটা পরে গ্রিপ পাবে, ধরতে পারবে? ওকে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলো রামে রামি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলো রামে রামি চেলা। আমার স্বপ্ন ঘিরে না। ওপর থেকে নামবে, ধরো। ওপর থেকে নামছে, ধরো একসঙ্গে ধরো। হ্যাঁ, পড়ে গেল। ওকে, আবার ধরো। জানা পাই জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না তোমার ভালো করে ধরো, হাতের সামনে আসলেই ধরো, টপ টপ ধরো, ভেরি গুড। টপ টপ ধরো, টপ টপ ধরো, টপ ধরো, টপ ধরো। সারণ্য বলছে টপ ধরো। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হওয়া 500, 200 মানে 700, 90, 1400।
1400 অদিতি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার শান্তনা। শান্তনা কবে থেকে বহুরূপী হওয়া শুরু করলে? এটা আমি করছি 5 বছর থেকে। তোমার 5 বছর? না, 5 বছর ধরে করছি। আচ্ছা, গত 5 বছর গত 5 বছর এটা করছি। আমাদের ছোটবেলায় যখন দেখেছি আমাদের গ্রামে আমি তো থাকি, অনেকে সবাই এই সময়টায় তারা কি করতো, অনেক রকমের সাজগোজ সেজে আর গ্রামে যেত, গিয়ে 4 পয়সা তুলতো। তখন তো আমি বুঝতাম না, তখন ছোট ছিলাম, ভালো লাগতো জিনিসটা খুব, তাই কি করতাম তাদের সঙ্গেই যেতাম। হ্যাঁ, প্রচুর। এই দৃশ্য তো গ্রামে গেলেই দেখা যায় যে হ্যাঁ। একজন বহুরূপী যাচ্ছে, তার পেছনে খুব সব ভালো লাগে এই বাচ্চারা লাইন জিনিসটা। দিয়ে, মজা কিন্তু। হ্যাঁ, এটা আমিও করতাম। কিন্তু যখন বড় হলাম দেখছি এটা আর কেউ করছে না, আর সেই সবও হচ্ছে না আর খুব একটা, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমি কি করলাম, তো কিছু একটা করতে হবে, এটা মজাও লাগে, আমার বেশ ভালোও লাগে, তাই এটা শুরু করলাম। তারপরে আমার বিয়ে হলো। বিয়ের পরে 30শে জুলাই 2023-এ ও আগ্রাতে কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। 1 মাস হসপিটালে ও কোমায় চলে গিয়েছিল। যখন 14-15 দিন হয়ে গেছে, তখন ডাক্তার বলেছে আর কোনো আমরা কিছু করতে পারবো না, আশা ছেড়ে দিয়েছে। তারপরে আস্তে আস্তে ও 1 মাস পরে জ্ঞান ফিরল। তখন ওর কথা বলবার মতো শক্তি ছিল না, কারণ ওর গলায় ওর এখান থেকে 6টা হাড়, সেই রিং হয় না, 6টা রিং কেটে বাদ দিতে হয়েছে। কথা বলতে ওর খুব কষ্ট হয়, শোনা যায় না, বা চেঁচিয়ে কথা জোরে খুব বললে একটু একটু শোনা যায়। এখনো ওকে চেক আপে নিয়ে যেতে হয় 2 মাস ছাড়া। আমি কিছু করতে পারে না এখন আর। প্রথমের দিকে এটা আমি মজার ছলেই নিয়েছিলাম, আমার এটা করেই খেতে হচ্ছে। কিছু হয় না, যখন এই সময়টা আসে তখন একটু আধটু হয়। পাড়ায় ঘুরি সবার সাথে, আমার ভাই এসছে, ভাইয়ের সাথে ঘুরি। আশিস তোমার ভাই? হ্যাঁ। বাহ, তো ভাই তোমার সঙ্গে থাকে? হ্যাঁ। বাহ। 4 পয়সা যা পাই তাই দিয়ে আমাদের ওখানে একটা শিব মন্দির আছে, সেখানে পূজা দিয়ে সবাই আনন্দ করে, পূজা দিয়ে বাবার পূজা দিয়ে সবাই মিলে সেই ভোগ গ্রহণ করি। আমার ইচ্ছা যদি আমি 1 লাখ টাকা পাই, আমার স্বামীকে যখন করতে পারে না, সংসারটা আমাকেই দেখতে হচ্ছে। আর আমার বাবাও খুব একটা ভালো কিছু করতে পারে না, আমার বাবার একটা ছোট দোকান আছে। ওই জন্য আমি ঠিক করেছি যদি কিছু পাই তাহলে আমি একটা দোকান বানাবো, যেহেতু আমাদের চলছে না, তো একটা দোকান বানাবো। কিসের দোকান করার কথা ভাবছো? আমাদের ওখানে আমি ভেবেছি যে একটা মুদিখানা দোকান খুললেও হবে, আমি ওই করবো ভেবেছি। আর যদি আমি কিছু পাই তাহলে দিদিভাইয়ের কথা শুনলাম, আমার খুব খারাপ লাগছে বাচ্চাটার জন্য, আমি ওকেও কিছু দিতে চাই। তোমার নিজেরই টাকার সাপোর্ট হলে ভালো হয়। আমাদের তবুও ওর এখন অনেক জীবন পড়ে আছে, ও এখন অনেক ছোট, ও ছোট থেকেই কষ্ট যন্ত্রণা সহ্য করছে। শুনে খুব খারাপ লাগলো, তাই আমি যদি কিছু পাই আমি ওকেও কিছু দেব, আমার এটা খুব মনে লাগছে। কার কপালে আছে আজ 1 লাখ টাকা তা তো জানি না। খেলাগুলো ভালো করে খেলো। এসো শান্তনা, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। पधारे बिराने में बोले ना जी, पधारे
নিচে অনেক টাকা আটকে আছে, এগুলো নিয়ে নাও। पधारे बिराने में शंभुनाथ जी উপর থেকে উপর থেকে धरती सूरज चंदा सारे तीनों लोक से आए हैं बहुत भयंकर प्रेत भी है संग পড়ছে 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 धरती सूरज चंदा सारे तीनों लोक से आए हैं बहुत भयंकर प्रेत भी है संग ढोल नगाड़े लाए हैं मुख से भोले भोले निकले क्या है बाजी पधारे बिराने में भोले नाजी पधारे बिराने में भोले नाजी पधारे बिराने में शंभु नाजी ধরো ধরো দিবে দিদি, ভালো করে ধর। स्वरूप उदयनाथ ओम महीरूप जल रूपी ब्रह्म सत्वनाथ रवि रूप विष्णु संतोषनाथ आदिनाथ कैलाश निवासी उदयनाथ 500, 1000, পঞ্চাশ, 60, 3760। এইবার লিসার কাছে আসি। এবছরও সন্ন্যাস রেখেছিলে, তাই তো? হ্যাঁ, এবছর সন্ন্যাস হয়েছি। ওকে, একটু লিসাদের মন্দিরের ছবি বা ওদের যেভাবে যাপন হয় তার ছবি দেখাই একটু সবাইকে। এটা হচ্ছে আমাদের আগুন খেলা হয়, ওই যে মাঝখানে ওটা আমি, মেয়েরা আগুন খেলে, পাশে ঢাক বাজে, তার সাথে আমরা নাচ করি আর আগুনটা খেলা হয়। এটা হচ্ছে আমাদের কাটা খেলা, এগুলো হচ্ছে পুরোটাই কাটা। এর মধ্যে যত এই যে ছেলে সন্ন্যাসী যারা রয়েছে তারা সবাই ঝাঁপিয়ে পড়ে, তারা পুরো গড়াগড়ি খায়, সেখানে কাটা খেলা হয়, আমরাও সেই কাটাটা খেলি। এটা হচ্ছে আমাদের বাবা, তাকে সাজানো হয়েছে। ওনার কি নাম? বাবা যোগনাথ শিব। যোগনাথ শিব। এখানে হচ্ছে যেমন মহাকালের যেমন শৃঙ্গার হয়, সেরকম আমাদের বাবারও শৃঙ্গার হয় এই চৈত্র মাসটা ধরে। এটা কি তো অর্ধনারী? এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে এক সাইডে রয়েছেন কালী আর এক সাইডে রয়েছেন মহাদেব। অনেক রকমের রিচুয়াল। হ্যাঁ, অনেক তুমি কত বছর বয়স থেকে এই সন্ন্যাস আমি নেওয়া? মাধ্যমিক যখন দিই তখন থেকে হই। মানে 16 বছর? হ্যাঁ। আচ্ছা। আমার ছোট থেকেই হওয়ার ইচ্ছে ছিল, বাট আমি ছোট থেকে বাবাকে হতে দেখেছি, তো সেখান থেকে আমার ইচ্ছে ছিল। আমি ছোট থেকেই বাড়িতে দেখে এসেছি যে বাড়ির সবাই বাবার ভক্ত, সেখান থেকে আমি ছোট থেকে বাবার ভক্ত। তো সেইবার আমি যেই বছর হই প্রথম, সেই বছর আমি নিজের জেদ করেই হয়েছিলাম। ভয় পাচ্ছিল যে উনুনে রান্না করতে হয়, একা একা পারবো না, বা অতগুলো দিন না খেয়ে উপোস করে থাকা, তো জেদ করেই হয়েছিলাম। তারপর থেকে এখন পরপর প্রত্যেক বছরই কি হচ্ছে। করতে হয়, মানে জীবনটা কিরকম থাকে? পুরো সন্ন্যাস জীবন যেরকম সেরকমভাবে আমরা আগে হচ্ছে মন্দিরেই থাকতো, বাড়িতেও যেত না, কিন্তু এখন সেটা করে এখন বাড়িতেই আমরা থাকি, বাট নিচে শুই, যেরকম সন্ন্যাস সকাল থেকে রাত অবধি পুরো নির্জলা উপোস করে থাকি। নির্জলা? হ্যাঁ, নির্জলা উপোস করে থাকি। আর রাতের বেলা আমাদের সব নিয়ম হয়ে যাওয়ার পরে রাতের বেলা আমরা মাটির উনুনে আতপ চাল সিদ্ধ করে সেইটা তারপরে আমরা বাবাকে ভোগ দিই, সেই খাবারটা আমরা খাই। হবিষ্যি যেটাকে বলে, সেটা আমরা খাই। আর এই চৈত্র মাসে যে বাসন্তী পুজো হয়, তো বাসন্তী পুজোয় একটা বাসন্তী পুজো যেদিন দশমী, সেই দিন হচ্ছে একটা আমাদের নবদ্বীপের লৌকিকতা আছে, যেখানে শিবের বিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে একদম মানুষের যেরমভাবে বিয়ে হয় সেরমভাবে বিয়ে দেওয়া হয়, যেখানে মা দুর্গাকে আর বাবাকে বর বউ যেরকম সাজানো হয় সেরকম সাজানো হয়। তারপরে তত্ত্ব দেওয়া হয়, আলমারি খাট থেকে শুরু করে যা যা বিয়েতে দেওয়া হয় সমস্ত রকমের সাজানো হয়। বিয়ে শেষ হওয়ার পরে আবার বিয়ের খাওয়া যেরকম হয় আমাদের, সেরকম ভোগ খাওয়ানো হয়, মানে পুরো একদম যেরকম বাঙালি বিয়ে হয় সেরকম ভাবে শিবের বিয়ে হয়। জিনিসগুলো কি হয়? তত্ত্বের জিনিসগুলো ওরকম ভাবে সাজানো থাকে, সবাই এসে দেখে যে বাবার বিয়ের তত্ত্ব দিয়েছে, বাবার তত্ত্ব বাবাকে এই দিয়েছে, এবার খুব আনন্দ হয়, বাজনা হয়, বাবাকে নিয়ে বেরানো হয় রাস্তায়।
তুমি 1 লাখ টাকা পেলে কি কি করবে? আমাদের যে মন্দির, যেই মন্দিরে আমি সন্ন্যাস হই তার সামনেই আমাদের নবদ্বীপ পোড়ামাতলা বটগাছ আছে। তো বটগাছের তলে একটা বাবার ছোট দোকান আছে যেখানে ঠাকুরের ড্রেস বিক্রি করে। তো এবার ওই দোকানটা বটগাছের তলে, তো ঝড় বৃষ্টি সব কিছু হয়, যার জন্য আমার ইচ্ছা আছে যে একটা বাবার যদি দোকানে শাটারটা করতে পারে তাহলে ওটা দিয়ে যদি কিছু হেল্প হয়। আমি ভেবেছি যে আমাদের যে এত সন্ন্যাসী হয় তো তাদেরকে আমি এখানে মানে কিছু ভোগ দিয়ে তাদের ভোগ দিতে চাই সব সন্ন্যাসীকে। এটা আমার ইচ্ছা আছে, কারণ আমি বাবার জন্যই এখানে আসতে পেরেছি। তোমার বাড়ি থেকে কেউ এসছে না? হ্যাঁ, আমার বাড়ি থেকে এসেছে আমার বাবা, মা আর ভাই। চলো লিসা, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। আর আমার আর একটা মানে আমি যেহেতু ওই আন্টির কাছে শুনলাম যে আমি ভেবেছি আমি যদি যাই পাই সেখান থেকে আমি ওর জন্য আমি কিছু দেবই। কারণ আমার বাবার দোকানে শাটার করা, সন্ন্যাসীদের আমি যেহেতু বাবার সন্ন্যাসীদের ভোগ দিতে চাই, আর ও বাবার যেহেতু ভক্ত, একটা ছোট বাচ্চা, ওকে দিলে বরঞ্চ বাবা আরও বেশি খুশি হবে। এইটাই তো আসল ভক্তি লিসা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, রাইট? তো সেটা মেনে চললেই তো অনেক অশান্তি এমনিই দূর হয়ে যায়। লাভলি, থ্যাংক ইউ। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। অবো ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, অবো ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। তাল ধৈরাছে মহাকাল, অবো ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম বম তাতে ধর, তাতে ধর, তাতে ধর, তাতে ধর। বম 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 বাজায় বুলায় গাল। তোমার মা বলছেন যা পাচ্ছিস ধর। লিসা ধর, ধর, যা পাচ্ছিস ধর। 500, সব 500 ধর, 500 ধর। বলছি সব 500 ধর। সামনে যা পাচ্ছিস ধর, ধর। হাতে নাচে রে ভূতেরও নাতে, কুচকুচুনি মুচমুচুনি বাজায় ঢোলক ঢাল, সঙ্গে কুচকুচুনি ধর, 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 ধর। পাঁচশো, 1000, 50, 60, 2360। এরপর মৌমিতাও সন্ন্যাস নিয়েছিলে, তো তুমি প্রত্যেক বছরই এটা আমি করো? প্রত্যেক বছর এটা করি। কতদিন ধরে করছো? আমি এটা আমার বয়স যখন 15 বছর তখন থেকে এটা স্টার্ট করেছি। 1 মাস ধরে এটা করো? আমার বিয়ের পরেও আমার বাচ্চা আছে, ও থাকে, আমার হাজব্যান্ডও থাকে। কিভাবে পালন করো একটু শুনি। যখন বাবাকে নিয়ে প্রথম আমরা গ্রামে বার হই তখন মানে মন্দিরের শিবলিঙ্গটা তো অনেক বড়, সেহেতু ওটাকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা ব্রাহ্মণ বাড়ি থেকে ছোট্ট শিবলিঙ্গ আছে, সেটাকে নিয়ে আমরা সূর্য উদিত হওয়ার আগে আমরা বাবাকে পূজা অর্পণ করে স্নান করি আমরা গ্রামে রওনা দিই। যখন সন্ধ্যা হয়ে যায় তখন বাবাকে মন্দিরে নিয়ে আসি, আমরা আরতি করি, সন্ধ্যা আরতি করে, এবং আমাদের গাজন হয়, শিবের গাজন হয়, সেরকম গাজন টাজন শুনে আমরা সন্ধ্যেবেলা বাবাকে অন্নপ্রসাদ দিয়ে আর আমরা নিজেই অন্নপ্রসাদ নিই। আর যে তোমার মেন পুজো জল সন্ন্যাস, নীল সন্ন্যাস, আর তোমার হলো ধুল সন্ন্যাস, আর তোমার তারা সন্ন্যাস, এই যে পূজা, এই পূজা অর্চনাগুলো মানে যেদিনকার জল সন্ন্যাস হয় ওই দিনকার আমরা 2 টাইমটা ঘুরি, সকালবেলা ঘুরছি, বিকেলবেলা ঘুরছি, এবার সন্ধ্যের টাইমটা এসে আমাদের বাবার মাথায় ফুল চাপানো হয়, পদ্ম ফুল চাপানো হয়। আমরা ভক্তি করে বাবাকে যেরকমভাবে ডাকি, বাবা ওই ফুলটা আমাদের হাতে দিয়ে দেয়, দিয়ে দিলে তখন আমরা জল ঝাপের জন্য আমরা প্রস্তুতি নিই। আর জল ঝাপটা আমাদের ব্ল্যাকের ওপরে, ব্ল্যাক অর্থাৎ একটা ধারালো ব্লেড জাতীয় অস্ত্র, ওর ওপরে আমরা ঝাঁপ দিই। ছেলেরা উবুর হয়ে ঝাঁপ দেয় আর মেয়েরা পিঠভাবে চাপ দেয়, সেটা কিন্তু জলেই হয়, কোমর সমান জলেই হয়।
আর তারা সন্ন্যাস মানে অনেক উঁচু ওরকম বাঁশ দিয়ে তারা বাঁধা হয়, এবার উপর থেকে ওরকম নিচে জাল বিছানো থাকে, অনেক অনেক মানে জাল থাকে যেরকম দোলনা হয় না, ওরকম উপর থেকে সবার ফেলে দেয়। এটা এমন একটা বিষয় যে যদি আমার বাবা মা যদি আমার ওই উত্তরে গলায় নিয়ে যদি আমার বাবা মা যদি মরেও যায়, আমি তাদের শ্রাদ্ধ শান্তি কোনো কিছু করতে পারবো না। ও এই সন্ন্যাসটা যতক্ষণ চলাকালীন পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ চড়ক শেষ না হয় আমরা ততক্ষণ উত্তরে খুলতে পারি না, মানে চৈত্র মাস শেষ না হওয়া পর্যন্ত। তো মৌমিতা, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আবার ত্রিলোকেশ্বর মন্দির আমার এটা কিছু কারিকার্য মানে রং এক সাইডে 2 সাইডে রং করা হয়নি, সেটা আমি সম্পূর্ণ করতে চাই। আর আমার তো নদী এলাকায় বাড়ি, যখন তখন নদীর বাঁধটা ভেঙে যায়। আর চাষাবাদ তো 3 বিঘা জমি আছে, ভালোভাবে হয় না, নোনা জল ঢুকে। তো আমি ঘরটা মাটির ঘর যতটা পারি ভিড়টা 1 লাখ টাকাতে তো পুরো ঘরটা সম্পূর্ণ না, তো সেই টাকা দিয়ে কিছু ভিড়টা তৈরি করতে পারি। আমার একটা বাচ্চা আছে 7 বছর বয়স, খুবই কষ্ট লাগলো দিদিটার ছেলের জন্য। ও তো আমারই সমতুল্য, বাচ্চার সমতুল্য, তো আমি আমার থেকে কিছু টাকা ওদেরকে দিয়ে দিতাম, অন্তত 30,000 টাকা। কি বলি তোমাদের জানি না। ভালো থাকো তোমরা, এটাই বলতে পারি। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। মৌমিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাজার মানুষ করো জোরে হাজির হলো তোমার ঘরে, ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে তোমারই ধারে গো সবাই। উপর তো পড়ছে দেখো, তুমি যে ফুল তুমি মালি, তোমার সাইডে বেঁধে আছে 200 টাকার নোট। তোমার সাথে প্রতিক্ষণে তোমারই দিকে যে তাকা, চারিদিকে দেখো। ধরো, ধরতে থাকো। অনেক টাকা ঘুরছে কিন্তু মৌমিতা, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়বে, সব টাকা পড়ে গেল। টাইম শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দ্বীপের আলো জ্বলে, আকাশ কেমন মেশে স্রোতের ভিড়, ওপর থেকে পড়ছে, এরম করে ধরো, এরম করে, ওই যা চলে গেল। $500, 1000, 4000 হলো 4050। 4050 মৌমিতা স্কোর হাইয়েস্ট। শুরু করছি পরের রাউন্ড, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ।